السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد. اللهم لك الحمد كله، ولك الشكر كله، وبيدك الخير كله، وإليك يرجع الأمر كله. اللهم لك الحمد حتى ترضى، ولك الحمد إذا رضيت، ولك الحمد بعد الرضا، ولك الحمد على كل حال. اللهم ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ربنا سهل لنا تعلم اللغة القرآن واللغة العربية. اللهم آمين. إخوتي وأخواتي أحبتي في الله، মারহাবা বিকুম। ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তালিমুল লুগাতিল আরাবিয়া, দুরুসুম মিনাল কোরআনিল কারীম। আরবি ভাষা শিক্ষা, কোরআন কারীম থেকে লেসন। সো আমরা এর আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম বাদানা সূরাতুল মুলক। আমরা সূরা মুলক শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ। সূরা মুলকের আমরা প্রথম দুটো আয়াত গত ক্লাসে আমরা পড়েছিলাম। সো ওই ক্লাসে আমরা দেখেছিলাম সূরা মুলকের অনেকগুলা নাম রয়েছে, কাসীরুম মিন আসমা, অনেক ধরনের নাম রয়েছে সূরা মুলকের। তার মধ্যে আমরা তিনটা নাম বলেছিলাম, সূরা তাবারাক। তাবারাক এই সূরার আরেকটা নাম, কারণ এই সূরাটা তাবদাউ বি কালিমা তাবারাক, তাবারাক শব্দ দিয়ে শুরু হয়েছে, এই জন্য এই সূরাকে সূরা তাবারাক বলা হয়। আইদান, এছাড়াও এই সূরাকে বলা হয় আল মুনজিয়া, ইয়ানি হাদি সূরা তুনজি মিন আযাবিল কবর, অর্থাৎ এই সূরাটা কবরের আযাব থেকে প্রোটেকশন দেয়, এই জন্য এটার নাম মুনজিয়া বা প্রোটেক্টর, আল মুনজিয়া। আইদান আল মানিয়া, অর্থাৎ নিষেধ করে বাধা দেয়, আল মানিয়া হাদি সূরা, এই সূরাটা তামনাউ আযাবাল কবর, এই সূরাটা কবরের আযাবকে বাধা দেয়। আমরা অনেকেই প্রতিদিন রাতে সূরা মুলক পড়ে থাকি। আল্লাহ রাসূলের একটা নির্দেশনা রয়েছে যে প্রতি রাতে সূরা মুলক আমরা পড়লে কবরের আযাব থেকে আমরা মুক্ত পাবো ইনশাআল্লাহ। সূরাতুল মুলক আমরা প্রথম দুটো আয়াত গত ক্লাসে পড়েছিলাম, আজকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী দুটো আয়াত পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاوت، فارجع البصر هل ترى من فطور، ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এই চারটা আয়াত আমরা পড়বো। গত ক্লাসের থেকে একটু রিক্যাপ করি, মুরাজা, রিভিশন। প্রথম আয়াতে ছিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই আয়াতে দুইটা বাক্য। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক হচ্ছে এক নাম্বার বাক্য, দুই নাম্বার বাক্য হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর দ্বিতীয় আয়াতে আমরা দেখেছিলাম তিনটা বাক্য রয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা একটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুইটা, এবং থার্ড ওয়ান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমরা বলেছিলাম গত ক্লাসে তাবারাকাল্লাহ, তাবারাকার রহমান, হুনাক তাবারাক ফেল, ফেইলুন মাদি, তাবারাক ইয়ানি তাকাসারা খায়র ওয়াবার, অর্থাৎ ভালোর বৃদ্ধি, ভালো বেড়ে যাওয়া। তাআজামা, তাবারাকাল্লাহ, এটা শুধু আল্লাহর সাথে এই ফাইলটা ইউজ হয়। তাবারাকাল্লাহ মানে আল্লাহ, ব্লেসেড ইজ আল্লাহ, ব্লেসেড ইজ রহমান। সো ফাইলুন মাদি, এটার সাথে ফাইল আছে আল্লাহ এখানে, লফজুল জালাল, অথবা আর রহমান, যেভাবে বলেন তাবারাকার রহমান, তাবারাকাল্লাহ। তো এখানে আল্লাহ আর রহমান এই দুইটা ফাইলের জায়গায় এখানে চলে এসেছে, এই দুই ফাইলের বদলে এখানে আল্লাযী দিয়ে একটা শুরু হয়েছে। তার মানে তাবারাকা মান, কে তাবারাক্কা, কে বরকতময়, কে ব্লেসেড, আল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ এর পরবর্তীতে ফাইলটা আছে আল্লাযী। তো আমরা দেখেছিলাম যে এই সূরার প্রথম তিনটা আয়াত যে রয়েছে, এই তাবারাক মান,
আল্লাযী যিনি, ইসমুল মাউসুল। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? তিনজন, তিনটা বক্তব্য দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনটা বক্তব্য এখানে আল্লাযী দিয়ে। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সবকিছুর মুলক, বিয়াদিহিল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল মাউতা ওয়াল হায়াতা, 2 নাম্বার। এবং 3 নাম্বার হচ্ছে খালাকা সাবাওয়াতিন, সাবা সামাওয়াত, অর্থাৎ তিনটা জিনিস। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাবারাক বোঝাতে যে তিনটা ডেসক্রিপশন রয়েছে, আয়াত 1, আয়াত 2, আয়াত 3। সো আমরা এটা গত ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াত পড়বো ইনশাআল্লাহ। সো 3 নাম্বার আয়াতে চারটা বাক্য রয়েছে, চারটা জুমলা বলতে পারেন আপনি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এটা হচ্ছে 1 নাম্বার বাক্য। 2 নাম্বার আমরা বলতে পারি মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। 3 নাম্বার ফারজিউল বাসারা। এবং 4 নাম্বার হাল তারা মিন ফুতুর। এটা হচ্ছে 3 নাম্বার আয়াত। 4 নাম্বার আয়াতে আমরা তিনটা এরকম সেপারেট বাক্য পাই। তুম্মা রিজাইল বাসারা কাররাতাইন, 1 নাম্বার। 2 নাম্বার ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া। এবং 3 নাম্বার ওয়াহুয়া হাসির। আমরা তার মানে এই দুইটা আয়াতে তো টোটাল আমরা বলতে পারি 5টা বাক্য রয়েছে। এই 5টা বাক্যকে বা 5টা জুমলাকে আমরা এখন ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ আজিজ। সো 3 নাম্বার আয়াত, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এটা দিয়ে শুরু প্রথম বাক্য। আমরা দেখি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আচ্ছা, আল্লাযী, প্রথমেই যে শব্দটা আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে আল্লাযী। আল্লাযী আমরা সবাই জানি, আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল। অর্থাৎ ইসমুল মাউসুল এর এমন একটা ইসম যেটা মাউসুল ইয়ানি ওয়াসালা, অর্থাৎ কানেকশন করে। ওয়াসিলা, কানেকশন করতেছে। তার মানে আল্লাযী কানেকশন করতেছে। এই যে আল্লাযীর পরে যেই স্টেটমেন্টটা আছে, যে খালাকা সাবা সামাওয়াত, তিনি খালাকা সাবা সামাওয়াত, তিনি এই সামাওয়াত তৈরি, সৃষ্টি করেছেন। তাহলে এই তিনিটাকে, এই আল্লাযী ইসমুল মাউসুল, এইটা এই তিনির পরিচয় জানতে হলে আমাকে আগের বাক্যে যেতে হবে। আগের বাক্যে কি ছিল? আগের বাক্যে ছিল ওয়াহুয়াল আজিজুল গফুর। এই যে তিনি আজিজ এবং গফুর, তার মানে এই আল্লাযীটা এই আগের আয়াতের সাথে কানেক্টেড। সো এই ইসমুল মাউসুলটা এখানে বাদল মিন আজিজুল গফুর, অর্থাৎ আগের আয়াতে যে আজিজ এবং গফুর বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সেইটার বদল হিসেবে এখানে আল্লাযী আসছে। আবার এটাকে ওই আজিজ এবং গফুরের সিফাত বা নাতও বলা যেতে পারে। ঠিক আছে? সো ইসমুল মাউসুল এটা আগের আয়াতের সাথে এইভাবে কানেক্টেড। আচ্ছা, আল্লাযীর পরে খালাকা শব্দটা রয়েছে। আমরা জানি খালাকা হচ্ছে একটা ফেইলুন মাদি। ফেইলুন মাদি, এটা একটা অতীতকালের ক্রিয়াপদ। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, খালাকা ইয়াখলুকু ফাহুয়া খালিকুন ওয়া মাখলুকুন, অর্থাৎ সৃষ্টি করা, সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা এবং সৃষ্টি। খালাকা ইয়াখলুকু ফাহুয়া খালিকুন, তিনি সৃষ্টিকর্তা, ওয়া মাখলুকুন এবং সৃষ্টি। ঠিক আছে? আচ্ছা, খালাকা, তাহলে খালাকা যদি ফেল হয়, তাহলে ফেল থাকলে অবশ্যই সেখানে একটা ফাইল থাকবে। এখানে খালাকার ফাইলটা তাহলে কে? এখানে ফাইলটা আল্লাযী কে ফাইল বলতে পারি আমরা, অথবা আগের আয়াতে যে আজিজুল গফুর, এটাকে আমরা ফাইল বলতে পারি। অর্থাৎ এখানে আল্লাহ, তার মানে খালাকাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এখন এটা যেহেতু ফেল, তার একটা মাফুল থাকবে। এখানে মাফুলটা কি? এই মাফুলটা হচ্ছে সাবা। সাবা মানে নাম্বার 7, 7। সাবা মানে 7, সাবা। আচ্ছা, সাবা, দেখেন সাবার উপরে, আইনের উপরে, এই কালিমার উপরে, সাবার উপরে একটা ফাতহা আছে, রাইট? সাবার উপরে একটা ফাতহা আছে, শব্দটা সাবু, সাবউন। সাবউনের জায়গায় হয়ে গেছে সাবা। ফাতহা কেন আছে? কারণ এটা একটা নাসব ফর্ম, মানসুব ফর্মে আছে। কেন মানসুব? কারণ এটা একটা মাফউল। তার মানে তিনি সাতটা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এখন সাতটা কি? সাতটা ওয়াট? সামাওয়াত। তার মানে সাবা সামাওয়াত। সামাওয়াত এখানে মুদাফ ইলাইহি, আর সাবা হচ্ছে মুদাফ, মানে 7 আসমান, 7 হেভেন্স, 7 আসমান। মুদাফ মুদাফ ইলাইহি, আবার এটা আবার মাফুল। সাবা সামাওয়াত, তার মানে তিনি 7টা আসমান তৈরি করেছেন। এবং তারপর একটা শব্দ আছে তিবাকা। তিবাকা, তিবাকা শব্দটা কি আছে এখানে? তিবাকা, তিবাকা এখানে হচ্ছে সিফাত। তিবাকাটা হচ্ছে সিফাত। কার সিফাত? কার অ্যাডজেক্টিভ? এই সাবা। এই 7টা কিরকম? তিবাকা। ঠিক আছে? তাহলে আল্লাযী ইসমুল মাউসুল, খালাকা ফাইলুন মাদি, সাবা মাফউল ওয়া মুদাফ, সামাওয়াত মুদাফ ইলাইহি, ওয়া তাবাকা। তাবাকা এই কালিমাটা এখানে সিফাত। সিফাত মান সাবা, সাবার সিফাত হচ্ছে তিবাকা। আচ্ছা, এখন আমরা এই শব্দগুলো একটু
ব্যাখ্যায় যাই। একটু দেখি সব শব্দগুলো অর্থ। প্রথমে আছে আমাদের শব্দ যেটা সামাওয়াত, এটা আমরা পড়েছিলাম এর আগে। আমরা সূরাতুন নাবা পড়ার সময় দেখেছিলাম যে আহ ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে 7টা স্ট্রং আসমান। ওখানে সামাওয়াত শব্দটা সাইলেন্ট ছিল। সামাউন মানে হচ্ছে আকাশ, এবং এটার জামা ফর্ম হচ্ছে সামাওয়াত, আকাশ। এটা আমরা সবাই, অনেকগুলো আকাশ, তো এটা আমরা সবাই জানি। সামাউন সামাওয়াত, আসমান আকাশ, অনেকগুলো আকাশ জামা ফর্মে আছে, তাহলে সামাউন সামাওয়াত জামা ফর্ম। আচ্ছা, এরপরে যে শব্দটা আমাদের রয়েছে সাবা মানে 7, আমরা এটা জানি। তিবাকা, তিবাকা যে শব্দটা রয়েছে, তিবাকা শব্দটা হচ্ছে আহ একটা জামা ফর্মে আছে। কেন জামা ফর্ম? কারণ সাবা, সাবা হচ্ছে বহুবচন, সামাওয়াত বহুবচন, সো তিবাকা, তিবাকাও বহুবচন। তিবাকার এক বচন বা মুফরাদ হচ্ছে তবাকা, তবাকাতুন, তবাকাতুন, তবাকা। আচ্ছা, তবাকা মানে হচ্ছে স্তর বা লেয়ার। হুম, যেমন আমরা এখানে একটা শব্দ লিখেছি তবাকাতুল উজুন। তবাকাতুল উজুন মানে হচ্ছে ওজোন লেয়ার, ওজোন স্তর যে আমরা বলি বায়ুমণ্ডলের, ওজোন স্তর, O3 যেটা বলে সায়েন্সের ভাষায়, ওজোন স্তর। এই ওজোন স্তরকে আরবিতে বলা হয় তবাকাতুল উজুন। এই তবাকাতুন শব্দের বহুবচন বা জামা ফর্ম হচ্ছে তিবাকুন বা তিবাক। ঠিক আছে? তাইলে তাহলে তবাক মানে একটা স্তর, তিবাকা মানে অনেকগুলা স্তর। তার মানে সাবআ তিবাকা মানে হচ্ছে 7টা স্তর, স্তরে স্তরে। ঠিক আছে? মা মানা তিবাকা তাহলে বাদুহা ফাওকা বাদ, একটার উপরে আরেকটা। বাদুহা ফাওকা বাদ, মিন গায়রি মুমাসা, মিন গায়রি মুমাসা, টাচ ছাড়া, কোনো স্পর্শ ছাড়া। মুমাসা মানে স্পর্শ, স্পর্শ। যেমন দেখেন, আমরা যখন কোনো বিল্ডিং বানাই, তখন একটা ফ্লোরের সাথে আরেকটা ফ্লোরের একটা পিলার, একটা কলাম দিয়ে কানেকশন দিতে হয়, একটা খুঁটি লাগে। এই যে খুঁটিটা যে লাগে, এই খুঁটিটা হচ্ছে মুমাসা, মানে টাচ করতেছে, একটার সাথে টাচ করে হচ্ছে। বাট এই যে সাবা সামাওয়াত, এটা তিবাকা এমন ভাবে যে মিন গায়রি মুমাসা, অর্থাৎ এটার মধ্যে কোনো স্পর্শ নেই, একটার সাথে একটা কোনো টাচ নাই, কোনো খুঁটি ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানগুলা তৈরি করেছেন। সাবা সামাওয়াতিন তিবাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের প্রথম আয়াত। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সৃষ্টি করেছেন 7টা আসমান স্তরে স্তরে, যার মধ্যে কোনো কানেকশন নাই, অর্থাৎ খুঁটি নাই, কোনো খুঁটি ছাড়াই। গায়র মুমাসা, কোনো স্পর্শ ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মধ্যে কোনো কোনো খুঁটি ছাড়াই এই স্তরগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তরে স্তরে এই আসমানগুলাকে তৈরি করেছেন। ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের প্রথম বাক্য। আমরা এবার আমাদের দ্বিতীয় বাক্যে যাই এই আয়াতের। দ্বিতীয় বাক্যটা কি? দ্বিতীয় বাক্যটা হচ্ছে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তাহলে মা হচ্ছে এখানে, আচ্ছা প্রথমে আমরা দেখি এই বাক্যের মধ্যে ফেলটা কোথায়। ফেল, এই যে তারা, এটা হচ্ছে আমাদের এখানে ফেল, ফেলুন মুদারি, ফেলুন মুদারি, অর্থাৎ বর্তমান কালের একটা ক্রিয়াপদ তারা, তুমি দেখো, ইউ সি। আচ্ছা, এইটার আগে একটা মা যোগ হয়েছে। এই মাটা কি এখানে? এই মাটা হচ্ছে মা আন্নাফিয়া, অর্থাৎ নেগেটিভ মা। মা আন্নাফিয়া, নাফিয়া, নেগেটিভ মা, না বোধক মা। তারা মানে তুমি দেখো, মা তারা মানে তুমি দেখো না, তুমি দেখবা না, ইউ উইল নট সি। তারা মানে ইউ সি অথবা ইউ উইল সি। আর মা তারা মানে হচ্ছে কি ইউ উইল নট সি, মা তারা। তাহলে মা হচ্ছে মা নাফিয়া, এই মাটা হচ্ছে এখানে নাফিয়া, এই মাটা হচ্ছে এখানে নাফিয়া। আর তারা হচ্ছে ফেলুন মুদারে, মা তারা ফি খালকির রহমান, ফি খালকির রহমান, এইটা হচ্ছে এইখানে মুতাআল্লিকান, এটা কানেক্টেড উইথ সামথিং। তাহলে যেহেতু এটা ফেইলুন মুদারি, ফেল, এই ফেইলের যেহেতু ফিল আছে, তাহলে এখানে একটা ফাইল থাকবে। তাহলে মা তারা, তারা মানে তুমি দেখো, তার মানে এটার ফাইলটাকে, এটার ফাইল হচ্ছে আনতা, তুমি, ইউ। আর এটার মাফউলটাকে, এটার মাফউল হচ্ছে মিন তাফাউত, মা তারা তাফাউত, মা তারা মিন তাফাউত, এই জিনিসটা হচ্ছে এখানে মাফউল।
আর এই যে ফি খলকির রহমান, ফি খলকির রহমান, এইটা হচ্ছে এখানে মুতাআল্লিকান, এটা কানেক্টেড। ফি জর মাজরুর এবং মুদাফ ও মুদাফ ইলাইহি। ঠিক আছে, ফি খলকির রহমান, যে রহমানের সৃষ্টির মধ্যে, খলকির রহমান। ঠিক আছে। আচ্ছা, মিন তাফাউত হচ্ছে এখানে মাফউল, এই জিনিসটা হচ্ছে মাফউল, এই জিনিসটা হচ্ছে এখানে মাফউল। ঠিক আছে। আচ্ছা, মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত। ঠিক আছে, এখন আমরা এইটার অর্থগুলো একটু দেখি। আচ্ছা, প্রথমে আমাদের সামনে যে শব্দটা, ফেইলটা ছিল, সেটা হচ্ছে তারা। এটা আমরা পড়েছি সূরাতুল মাউনে পড়েছি, সূরাতুল ফিলে পড়েছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সো এই যে তারা, সো একইভাবে এখানেও তারা শব্দটা রয়েছে। র আ ইয়া র, এই রুট থেকে আমরা এটা ওই সময় পড়েছিলাম, আনতা তারা মানে তুমি দেখো, আর মা তারা মানে তুমি দেখো না, ইউ উইল নট সি। ঠিক আছে, মা তারা। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে ফি খলকির রহমান, ফি যার মধ্যে, খলক মজরুর, আর রহমান এটাও মজরুর। খলক আইদান এখানে কি মুদাফ, আর আর খলকির রহমান মুদাফ, আর রহমান হচ্ছে মুদাফ ইলাইহি, মানে রহমানের সৃষ্টিতে, মখলুক ইয়ানি মখলুক। খলকির রহমান, যে রহমানের সৃষ্টিতে, পরম করুণাময়ের সৃষ্টির মধ্যে তুমি দেখবা না, কি দেখবা না? মিন তাফাউত, তাফাউত দেখবা না। তার মানে মা তারা তাফাউত, তুমি রহমানের সৃষ্টির মধ্যে, পরম করুণাময়ের সৃষ্টির মধ্যে কোন ধরনের কোন তাফাউত দেখবা। ঠিক আছে। আচ্ছা, তাফাউত মানে কি তাহলে? মা মানা তাফাউত? তাফাউত ইয়ানি ইখতিলাফ। ইখতিলাফ, আমরা ইখতিলাফ শব্দটা সূরা নাবাতে পড়ছিলাম। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ইখতালাফা ইয়াখতালিফু, মানে কি? বিরোধ, বৈষম্য, ডিসক্রিপেন্সি, মিল না থাকা, অমিল, এটাকে বলা হয় ইখতিলাফ বা তাফাউত। যেমন আমরা যদি বলি তাফাওয়াতুল খালকু, তাফাওয়াতাল খালকু, এই বাক্যটা যদি আমি বলি তাফাওয়াতাল খালকু, এটার মানে হচ্ছে ইখতালাফা, অর্থাৎ তারা এইটার মধ্যে কোনো মিল নাই, অমিল হয়ে গেছে এই সৃষ্টির মধ্যে। কিরকম অমিল হয়েছে? ওয়ালাম ইয়াকুন সাওয়িয়ান, অর্থাৎ এটা ইকুয়াল হয় নাই, সামঞ্জস্যপূর্ণ হয় নাই। ঠিক আছে, তো তার মানে তাফাউত মানে সামঞ্জস্যপূর্ণ না হওয়া, সিমেট্রিক না হওয়া। ওকে, তো তাফাউত। অনেক সময় দেখবেন যে আমরা দেখছি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া, অনেক সময় অনেক দুইটা ছবি আসে পাশাপাশি, একটা ছবিতে কিছু জিনিস থাকে আর একটা ছবিতে কিছু জিনিস থাকে না। তারপর বলে দুইটা ছবির মধ্যে অমিল খুঁজে বের করো, যে তিনটা পার্থক্য বের করো, দুইটা পার্থক্য বের করো। কোনোটা হয়তো ঘড়ি থাকে, কোনোটায় ঘড়ি থাকে না। সো এই যে যে পার্থক্য বাইর করতে বলে, এই জিনিসটা হচ্ছে তাফাউত, যে অমিলটা, ডিসিমেট্রি, সিমেট্রি নাই। ঠিক আছে, এটাকে তাফাউত বলা হয়। তাফাওয়াত আল খালকু মানে হচ্ছে ইখতালাফা ওয়ালাম ইয়াকুন সাওয়িয়ান, অমিল হয়ে যাওয়া এবং এদের মধ্যে সমতা না থাকা। এখন দেখেন, এখানে তো ডাইরেক্টলি বলা যাইতো যে মা তারা তাফাউত, মাফুল হয়ে যেত সরাসরি, মানসুব ফর্মে মা তারা তাফাউত, কিন্তু সেটা না বলে এখানে বলা হয়েছে মিন তাফাউত। এই মিনটা মানে কি? মিন তাফাউত, এই মিন জার, ঠিক আছে, কিন্তু এই মিনটাকে আরবিতে বলা হয় মিন আয-যায়িদাতুল লিত-তাকিদ, মিন আয-যায়িদা, অর্থাৎ এটা এডিশনাল মিন, যেটা তাকিদের জন্য, জোর দেওয়ার জন্য ইউজ করা হয়। যেমন ধরেন আমরা যদি বলি হাদা, হাদা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, হাদা ফাদলুল্লাহ, হাদা ফাদলু রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। এখন আমরা এই ফাদলুল্লাহ না বলে এটার আগে একটা মিন যোগ করে দিতে পারি জোর দেওয়ার জন্য, হাদা মিন ফাদলিল্লাহ। তার মানে এখানে আমি এই মিনটা এনে জোর দিচ্ছি। ওকে, সো তখন এটার অর্থ দাঁড়াচ্ছে হাদা মিন ফাদলিল্লাহ, ইয়ানি এটা আমার রবের অনুগ্রহ, আমার আল্লাহর অনুগ্রহ। সো একইভাবে দেখেন হাদা মিন ফাদলি রব্বি, এইখানে মিনটা মিনা জাইদা, এখানে মিনটা এডিশনাল মিন, যেটা ইউজ করা হয়েছে ইস্তাখদামু লিত্তাকিদ, এটা জোর দেওয়ার জন্য ইউজ করা হয়েছে। তামাম। সো হাদা মিন ফাদলিল্লাহ। সিমিলারলি এখানে আমরা এখানে বলা যেত যে মা তারা তাফাউত, তুমি কোনো তাফাউত বা কোনো অমিল দেখবা না, কোনো এখানে বিশৃঙ্খলা বা কোনো ডিসিমেট্রি দেখবা না, অসামঞ্জস্য দেখবা না। তো এইটাকে জোর দেওয়ার জন্য মাঝখানে একটা মিন নিয়ে আসা হয়েছে। সো মা তারা মিন তাফাউত, হুনাক এই জায়গায় মিন জাইদা লিত্তাকিদ, জোর দেওয়ার জন্য এই মিনটাকে আনা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, মিন তাফাউত, মা তারা তাফাউত, মা তারা মিন তাফাউত, তাহলে আমরা মিনের ব্যবহারটা এখানে বুঝে ফেললাম। তো এটা খেয়াল রাখেন, অনেক জায়গায় কিন্তু আল কোরআনে এই মিনটা এডিশনাল মিন চলে আসছে। তো এটা খেয়াল রাখেন। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড বাক্যটা শেষ করলাম। তাহলে প্রথম বাক্য ছিল আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা,
দ্বিতীয় বাক্য ছিল মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এইবার তৃতীয় বাক্য ফারজিআল বাসারা, ফারজিআল বাসারা, ফারজিআল বাসারা, ফারজিআল বাসারা। আচ্ছা, এখন ফা, ফারজিআল বাসারা আমরা একটু দেখি এটা কি আসলে। ফারজিআই এটা হচ্ছে ফা প্লাস ইরজিআই, ইরজিআই। ফা এটা আমরা জানি, ফা, ফা হচ্ছে এখানে কানেকশন দেওয়া হয়েছে আগের বাক্যের সাথে যে অতঃপর, সুতরাং। ইরজিআই, ইরজিআই, ইরজিআই ফেলুন আমর। ইরজিআইটা কি? ফেলুন আমর, মানে অর্ডার দেওয়া হচ্ছে। ইরজিআই ফেলুন আমর। আচ্ছা, এটা রুটটা কি? রাজা ইয়ারজিউ, ফিরে আসা, ফিরে আসা, রিটার্ন। রাজা ইয়ারজিউ, যেমন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজিউন অর্থাৎ আমরা প্রত্যাবর্তনকারী, আমরা ফিরে যাব। ঠিক আছে, আমরা ফিরে যাব। রাজা ইয়ারজিউ। একইভাবে একটা আয়াত আছে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আছে ফিরে আসো, ফিরে যাও। ঠিক আছে, ইরজি। সো তার মানে এই আইনটার উপরে একটা সুকুন আছে, যেহেতু এটা ফাইলুল আমর, মানে তোমাকে অর্ডার করা হচ্ছে, আমাদেরকে, এটা সিঙ্গুলার মুফরাদ ফর্মে অর্ডার করা হচ্ছে, ডাইরেক্টলি, ডাইরেক্টলি মুফরাদ ফর্মে অর্ডার করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ফা প্লাস ইরজে এর পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে বাসার। তার মানে যেহেতু এটা ফেলুন আমর, তার সাথে আমার একটা এখানে মাফউল আছে, সেটা হচ্ছে বাসারা। দেখেন উপরে কি আছে? ফাতহা আছে। ফাতহা আলামাতুন নাসব, ফাতহাটা হচ্ছে নাসবের চিহ্ন, আলামাতুন নাসব। ঠিক আছে। তাহলে ফারজি আল বাসারা, এই দুইটা যখন কানেকশন হয়ে গেছে তখন এই সুকুনটা উচ্চারণের সুবিধার্থে কাসরায় পরিণত হয়ে গেছে। তাহলে ফারজিল বাসারা, ওখানে মূলত ছিল ফা, ইরজি, আল বাসারা। তিনটাকে যখন একসাথে করে দেওয়া হয়েছে তখন এটা হয়ে গেছে ফারজিল বাসারা, ফারজিল বাসারা। ঠিক আছে, ফারজিল বাসারা। ওকে, তার মানে তুমি তোমার বাসারকে, তোমার বাসরকে আবার নিক্ষেপ করো, আবার ফিরাই নিয়ে আসো। ফারজিল বাসারা। হ্যাঁ, সো ফারজিল বাসারা, বাসার মানে কি? বাসার মানে হচ্ছে দৃষ্টিশক্তি, আর নাজার, নাজার বাসার দৃষ্টিশক্তি, আইসাইট। সো ফারজিল বাসারা মানে তুমি তোমার চোখের দৃষ্টি আবার রিটার্ন করো, রিটার্ন ইওর সাইট, আবার আবার দেখো। ফারজিল বাসারা মানে তোমার চোখের দৃষ্টি আবার নিক্ষেপ করো, আবার ফিরাই নিয়ে যাও এখানে। ঠিক আছে। তার মানে তৃতীয় বাক্যে আমরা পেলাম যে ফারজিল বাসার একটা অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করছেন, ফারজিল বাসার, ইরজিল বাসার, অর্থাৎ তোমার দৃষ্টিশক্তিকে নিক্ষেপ করো, আবার আবার ফিরাই নিয়ে আসো। ওকে। আচ্ছা, তাইলে আগের তিনটা, আগের দুই আয়াতের সাথে এখানে কানেকশনটা কি? আগের তিনটা বাক্যের সাথে আল্লাযী খালাকা সাব্বা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলছেন যে আল্লাহ স্তরে স্তরে, তিবাকে তবাকান তবাকান, তবাকে তবাকে সাতটা সামাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন, এবং এদের মধ্যে কোনো খুঁটি নাই, কোনো খুঁটি ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন। এবং তারপর আল্লাহ বলতেছেন তুমি এই যে আল্লাহর সৃষ্টি, রহমানের যে সৃষ্টি, ফি মাখলুক, ফিহাদিল মাখলুকাত, এই সৃষ্টিগুলোর মধ্যে মা তারা মিন তাফাউত, তুমি কোনো তাফাউত দেখবা না, তুমি কোনো ইখতিলাফ দেখবা না। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এখন তাহলে তুমি আসলে চেষ্টা করো, দেখো ফারজিল বাসার, তুমি এখন দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বলার পর বলছে এখন তুমি দেখো যে কিছু পাও কিনা খুঁজে। ফারজিল বাসারা, তাহলে তুমি তোমার দৃষ্টি নিক্ষেপ করো। এরপরে কি আসতেছে পরের অংশটা এই আয়াতের? হাল তারা মিন ফুতুর, হাল তারা মিন ফুতুর, এটা একটা প্রশ্ন। হাল তারা মিন ফুতুর, হাল, এটা আমরা জানি হাল হচ্ছে হারফুল ইস্তিফহাম। এটা কি? হারফুল ইস্তিফহাম। আমরা এটা পড়ছিলাম, ইস্তিফহাম মানে কি? প্রশ্নবোধক। হারফুল ইস্তিফহাম, প্রশ্নবোধক হাল মানে যেটার আনসার ইয়েস নো হয়। হাল তারা মিন ফুতুর, হাল তারা, তারা কি ফেলুন মুদারি, তার মানে তুমি, তারা মানে তুমি দেখো, মা তারা মানে তুমি দেখবা না, আর হাল তারা মানে তুমি কি দেখো, ডু ইউ সি। দেখেন এই তিনটার স্টাইলটা একটু খেয়াল করেন। আগের বাক্যে ছিল মা তারা, যে তুমি দেখবা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমি দেখবা না কখনো, এর মধ্যে একটা বিশৃঙ্খলা, আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ডিসক্রিপেন্সি আছে, ইখতিলাফ আছে। এই আয়াতের লাস্টে আল্লাহ বলতেছে তুমি কি আসলেই এখন কিছু দেখতে, কোনো ইয়া দেখতে পাচ্ছ? হাল তারা, এখানে প্রশ্ন করা হচ্ছে আমাদেরকে। তার মানে হাল তারা মিন ফুতুর, এটা যখন প্রশ্ন করা হবে তখন আমরা আনসার কি দিব? না আল্লাহ, সুবহানাক, সুবহান আল্লাহ, আমরা কোনো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ইখতিলাফ দেখি না, কোনো ফুতুর দেখি না। তাহলে হাল তারা
মিন ফুতুর, যেহেতু এটা ফেইলুন মুদারি, এই মিন ফুতুর এখানে মাফউল আকারে ইউজ হয়েছে। একইভাবে মিনটা এখানে মিন আজাইদা, এটা লিত্তাকিদ, জোর দেওয়ার জন্য এটা ইউজ করা হয়েছে। তাহলে আমরা কোনো ফুতুর দেখি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি কি কোনো ফুতুর দেখতে পাও? হাল তারা মিন ফুতুর, একটা প্রশ্ন করা হয়েছে, হাল তারা মিন ফুতুর। এখন প্রশ্ন হচ্ছে মা মানা ফুতুর, ফুতুর মানে কি? ফুতুর শব্দটা আমাদের সাথে পরিচিত, দেখেন আমরা ইফতার করি না রমাদানে, ইফতার। আচ্ছা, আরবিতে ফাতুর মানে হচ্ছে ব্রেকফাস্ট বা সকালের নাস্তা। তার মানে যেটা দ্বারা আপনি আপনার ফাস্ট ভাঙলেন, আপনি যে উপোস ছিলেন এটা ভাঙলেন, সকাল সারা রাত ঘুমায় সকালবেলা যে খাবারটা আপনি খাচ্ছেন সেটাকে আরবিতে বলা হচ্ছে ফাতুর। ফাতুর মানে হচ্ছে ব্রেকফাস্ট, ফাতুর। আচ্ছা, ইফতার, ইফতার মানে কি? রোজার পর আমরা যে ইফতার করি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, ইফতার করলাম, আফতারতু, রাইট? তাহলে ইফতার মানে কি? ভেঙে ফেলা, রোজা ভেঙে ফেলা। সিমিলারলি ফাতুর মানে হচ্ছে ব্রেক, কোনো ক্র্যাক, কোনো ভাঙা জিনিস, ফাটল, এটাকে হালতারা মিন ফুতুর বলা হচ্ছে আরবিতে। সো ইয়ানি শুকুক আও সুদুর, শুকুক আও সুদুর, শুকুক সুদুর এগুলা মানে হচ্ছে ব্রেক, ক্র্যাক, ফাটা দাগ। ওয়াল যেমন ফাটে বা মাটি ফেটে যায়, এই যে দাগটা পড়ে, এটাকে আরবিতে বলা হচ্ছে শুকুক আও সুদু আও ফুতুর। ওইখান থেকেই শব্দটা হচ্ছে ইফতার। মানে আপনি আপনি যে রোজা ছিলেন, আমি যে রোজা ছিলাম সারাদিন, আমি এখন এই না খাওয়ারটাকে ভেঙে ফেললাম, শেষ, ডান, ফাস্টিং ইজ ডান, রোজা খালাস, এখন আমি ইফতার করব। সো তার মানে আমি এখন রোজা থেকে এই ইফতারে এখন আমি আবার খাচ্ছি, সো দ্যাট ইজ ইফতার, ফাতুর, ব্রেকফাস্ট। তাহলে এই শব্দটার রুট হচ্ছে ফাতারা ইয়াফতুরু, ফাতারা ইয়াফতুরু, ইয়ানি শাক্কা। শাক্কা মানে হচ্ছে ভেঙে ফেলা, ব্রেক করে ফেলা, কোনো কিছুকে ভেঙে ফেলা। এবং শাক মানে কিন্তু আবার ডাউট, সন্দেহ। ধরেন একটা মানুষের বিশ্বাস আছে, এর মধ্যে যখন আপনি শাক করবেন, তার মানে কি ওই বিশ্বাসে ফাটল ধরবে, ওইখান থেকে শাক শব্দটা আসছে, শাক্কুন, শাক্কা। সো শাক্কা ফাতারা সেম রুট, সেম অর্থ, ফাতারা ইয়াফতুরু, শাক্কা ইয়াশুক্কু। সো আমরা যদি বলি ফাতারান নাবাতু, ফাতারান নাবাতু, ফাতারান নাবাতু, এটা মানে হচ্ছে শাক্কাল আরদু, অর্থাৎ পৃথিবী বা এই মাটি ফেটে যাবে, ওয়া ইয়াংবুতু ফিহা, এবং সেখান থেকে প্ল্যান্ট বা গাছ বা ওই কি বলে ছোট চারা বের হবে। এইটাকে আরবিতে বলা হচ্ছে ফাতারাল নাবাতু, শাক্কাল আরদু, পৃথিবী মাটিতে ফাটল ধরবে, ওয়ায়ানবুতু ফিহা, এবং সেখান থেকে গাছ বের হবে। যখন একটা গাছ বের হয়, উদ্ভিদ যেটা মাটি ভেদ করে উপরে ওঠে, শাক্কাল আরদু হচ্ছে মানে মাটিটা প্রথমে ভেদ হইতেছে, এরপর ইয়ামবুতু ফিহা, এবং এটা তারপর ওই গাছটা উপরে উঠতেছে। এটাই হচ্ছে আরবিতে বলা হচ্ছে ফাতারাল নাবাত। সেখান থেকেই ফুতুর আসছে, মানে এই যে আল্লাহর সৃষ্টি, এর মধ্যে, আকাশের মধ্যে, আসমানের মধ্যে আমরা কি কোনো ফাটল দেখতে পাই, কোনো ক্র্যাক দেখা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, প্রশ্ন করছেন, চ্যালেঞ্জ করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা, তার মানে একটা আমরা দেখলাম ফাতারান নাবাত মানে হচ্ছে মাটি ভেদ করে, মাটি ক্র্যাক করে উদ্ভিদের জন্ম নেয়া। আরেকটা যদি আমি বলি ফাতারাল আমরা, হুয়া ফাতারাল আমরা, তার মানে দাঁড়াচ্ছে কি ইবতাদাহু ওয়া ইখতারাহু, অর্থাৎ কোন এটাকে শুরু করা, এবং এটাকে ইখতারাহু, এবং এটাকে ইনভেন্ট করা, এটাকে সূচনা করা, এটাকে বলে ফাতারাল আমরু। যখন আমরা বলি ফাতারাল্লাহুল আলামা, ফাতারাল্লাহু আল আলামা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে শুরু করাইছেন এবং সৃষ্টি করাইছেন। এটার কোনো কনসেপ্টই এটা কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাকে অস্তিত্ব দান করছেন। হি স্টার্টেড ইট, হি বিগ্যান ইট, হি ক্রিয়েটেড ইট। এটাকে আরবিতে বলা হয় ফাতারা। এই ঘটনাটাকে আরবিতে ফাতারা বলা হয়। যেমন আল্লাহু ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তার মানে যে ফাতারা করতেছে, মান ফাতারা হুয়া ফাতিরুন, আল্লাহু ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সামাওয়াত এবং আরদ, আকাশ ও পৃথিবী সমূহের, আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা। ফাতিরুন মানে হচ্ছে যার অস্তিত্বই ছিল না, সেটাকে নিয়ে আসা হয়েছে, সেটাকে করছেন উনি। এটা কোনো কিছুই ছিল না, নাথিং, সেইখান থেকে একদম জিরো থেকে, কিছুই ছিল না, সেখান থেকে সৃষ্টি করছেন। এটা হচ্ছে ফাতারা ইয়াফতুরু ফাহুয়া ফাতিরুন। তার মানে আল্লাহু ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটার অর্থ হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? অর্থাৎ ইবতাদা, অর্থাৎ এটা কোনো কিছুই ছিল না, এটাকে উনি নিয়ে আসছেন, উনি তৈরি করছেন। আল্লাহু ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, দুইটাই এটার অর্থ। ফাতারা শব্দের অর্থ আমরা দুইটাই দেখলাম তাহলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আয়াতটা আমরা পড়লাম, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত
ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। এই চারটা বাক্য এই আয়াতের মধ্যে আছে। এটার অর্থ তাহলে কি দাঁড়ায়? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ইয়ানি আল্লাযী, ইয়ানি আল্লাহ আর রহমান, বিয়াদিহিল মুলক। উনি কি করছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, তিনি সাতটা আসমান তৈরি করছেন, তিবাকা ইয়ানি মুতানাসিকা, অর্থাৎ কোন স্তরে স্তরে, মুতানাসিকা বাদুহা ফাওকা বাদ, একটার উপর আরেকটা। মা তারা ফি খালকির রহমান আইয়ুহান নাজির, অর্থাৎ নাজির যিনি দর্শন করে, যিনি দেখেন, আইয়ুহান নাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন মা তারা, তুমি দেখবা না। দেখেন কোরআন যে কনভারসেশনাল, এই যে দেখেন কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কথা বলতেছেন, মা তারা দেখেন তো, আমাদেরকে বলছে তুমি দেখবা না। দেখেন ডাইরেক্টলি কথা বলতেছে আমাদের সাথে। মা তারা ফি খালকির রহমান মিন ইখতিলাফ ওয়ালা তাবায়ুন, কোনো ইখতিলাফ বা কোনো ডিসক্রিপেন্সি দেখবা না। ফাআইদ, সুতরাং ফারজি, আবার তোমার রিপিট, তোমার দেখো, তুমি তোমার দৃষ্টি ফেরাও, আন নাজারা আল বাসারা, তোমার দৃষ্টি, ফারজি আল বাসারা আইদ আন নাজারা ইলাস সামা, আকাশের দিকে তোমার দৃষ্টি নিক্ষেপ করো। তার মানে ফারজি আল বাসারা ইলাস সামা, ফাআইদ আল বাসারা ইলাস সামা, হাল তারা ফিহা মিন শুকুক আও সুদু, তুমি কি এটার মধ্যে, ফিস সামা এই আসমানের মধ্যে কোনো শুকুক বা সুদু দেখতে পাও? কোনো এই ক্র্যাক বা ফাটল দেখতে পাও? দেখেন তো, আমরা তো কখনোই দেখতে পারি না আকাশে কোনো ফাটল আছে, নাই। লাইসা হুনা শুকুক আও সুদু আও ফুতুর, কিছুই নাই, এগুলো পুরা ফ্রেশ, কোনো ক্র্যাক নাই আকাশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা চ্যালেঞ্জ করে বলছেন। আচ্ছা, এটা ছিল আমাদের 3 নাম্বার আয়াত। এবার আমরা আমাদের 4 নাম্বার আয়াত পড়বো ইনশাআল্লাহ, আজকের ক্লাসের শেষ আয়াত। এই আয়াতে 3টা বাক্য রয়েছে। থুম্মা রিজাল বাসারা কাররাতাইন, নাম্বার 1। নাম্বার 2, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। 3টা। তাহলে প্রথমে যাই, থুম্মা রিজাল বাসারা কাররাতাইন। থুম্মা হারফু আতফ, থুম্মা, থুম্মা রিজাই ফেলুন আমর, আবার বলা হচ্ছে মারজিয়া। আগের আয়াতে ছিল ফারজিয়া, এই আয়াতে থুম্মা রিজাই ফেলুন আমর, একই জিনিস, রাজা ইয়ারজিউ থেকে। থুম্মা রিজাল বাসারা, এইখানে আবার থুম্মা রিজাল বাসারা মাফউল, মারজিয়াল বাসারা কাররাতাইন, কাররাতাইন অর্থাৎ মাফউল। থুম্মা রিজাল বাসারা কাররাতাইন অর্থাৎ আবার তোমার বাসারকে, দৃষ্টিকে নিক্ষেপ করো ওইদিকে। আচ্ছা, থুম্মা হারফু আতফ ইয়াদুল্লু আলা তারতিব। তুম্মা কি? হারফু আতফ, এটা একটা হারফুল আতফ। কি করে? এটা নির্দেশ করে, ইয়াদুল্লু আলা আত তারতিব। তারতিব মানে হচ্ছে সিকোয়েন্স, অর্ডার, সিরিয়াল, অ্যারেঞ্জমেন্ট। এটাকে আরবিতে তারতিব বলে। রত্তাবা ইউরাত্তিবু তারতিব, ওইখান থেকে আসছে তারতিব। তারতিব মানে অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, কেন এই সুম্মা মানে কি? মানে তারপর, মানে আগে একটা ঘটনা ঘটছে, এইটার পরে সুম্মা দিয়ে আগেরটার সাথে কানেকশন করেছে। আগে একটা ঘটনা ঘটাইছি, এখন আমরা সেকেন্ড ঘটনা ঘটাবো। আমরা আগের আয়াতে কি ছিল অর্ডারটা? ফারজিয়। তাহলে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুতরাং তুমি এখন তোমার দৃষ্টি নিক্ষেপ করো আকাশের দিকে। এইবার তুম্মা মানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফারজিয়াল বাসার কাররাতাইন, মানে আবারও তোমার দৃষ্টিকে নিক্ষেপ করো। ঠিক আছে? আচ্ছা, ফারজিয়াল বাসারা, তাহলে তোমার দৃষ্টিকে নিক্ষেপ করো। এরপরে একটা শব্দ চলে আসছে, সেই শব্দটা হচ্ছে কাররাতাইন। কাররাতাইন শব্দটা হচ্ছে মূলত কাররাতান, এটার অ্যাকচুয়াল শব্দ হচ্ছে কাররাতুন। কাররা, কাররাতুন থেকে কাররাতান রফা ফর্ম। এবং যখন এটা মানসুব ফর্ম হয়ে গেছে তখন আমরা জানি, যেহেতু এটা দ্বিবচনে আছে, মুসান্না, সেহেতু এটা মানসুব ফর্মে, এটা কাররাতাইন হয়ে গেছে। মুসলিমান, মুসলিমাইন, সিমিলারলি কাররাতাইন। তাহলে কাররাতাইন মানে কি? কাররাতাইন শব্দটা আসছে মূলত কাররা ইয়াকুডু শব্দ থেকে। এটা অর্থ আসলে আক্রমণ করা বোঝায়, অ্যাটাক করা, অফেন্সিভ করা। আর এখান থেকে একটা শব্দ আছে কাররারা। কাররারা ইউকাররিরু, কাররারা ইউকাররিরু তাকরীর, ওইখান থেকে আসছে কাররা, কাররাতুন। আচ্ছা, কাররারা শাইআ তাকরীরান, কাররারা শাইআ তাকরীরান এটার মানে হচ্ছে আদাহু, এটা রিপিট করা, মাররাতান বাদা উখরা, একবারের পরে আরেকবার এটা রিপিট করাকে কাররাতান বলা হয়। কাররা, কাররা, তাকরীর। ঠিক আছে? যেমন আমরা যদি বলি কাররির, রিপিট করো, কাররির, হ্যাঁ, ওখান থেকে আসছে কাররাতুন। তাহলে কাররাতুন মানে হচ্ছে মূলত মাররাতুন,
কাররা মানে হচ্ছে মাররা, আরেকবার, একবার, মাররা একবার। তাহলে কাররাতাইন মানে হচ্ছে একবারের পর আরেকবার, ঠিক আছে, দুইবার বা তিনবার, ততোধিকবার। এটার ব্যাখ্যায় এসছে যে বারবার। কাররাতাইন বলতে এখানে অনেকবার বোঝানো হয়েছে, মাররা বাদা মাররা, একের পর এক, বারবার বারবার, ঠিক আছে। আচ্ছা, কাররাতাইনি, তাহলে তুম্মার জিআল বাসারা কাররাতাইনি অর্থটা কি দাঁড়াচ্ছে? আইদ আন নাজারা মাররাতান বাদা মাররা, অর্থাৎ একবারের পর আরেকবার তোমার চোখের দৃষ্টিকে নিক্ষেপ করো, প্রথম বাক্য। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের বাক্যে আমাদেরকে অর্ডার করছেন যে ফারজিআল বাসারা হাল তারা মিন ফুতুর, তুমি তোমার দৃষ্টিকে নিক্ষেপ করো, ফারজিআল বাসারা উনজুর, উনজুর ইলাস সামা হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো ফুতুর দেখতে পাও, তুমি কোনো ইখতিলাফ দেখতে পাও, তুমি কোনো শুকুক দেখতে পাও। তুম্মা, এরপরে বায়দা যালিক, এটার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে বলতেছেন উনজুর মাররাতান উখরা, আরেকবার তাকায় দেখো, ফারজিআল বা সুম্মা রজিআল বাসারা, মানে উনজুর মাররাতান উখরা, আরেকবার দেখো, ঠিক আছে। আচ্ছা, দেখার পরে কি করতে বলতেছে? এই দেখা তো হইলো, আমরা আবার তাকাইলাম আকাশের দিকে এবার, ঠিক আছে। জাস্ট চিন্তা করেন, এই সূরা মুলক যখন পড়বেন একটু চিন্তা করেন যে, যখন ধরেন আমরা যখন পড়বো আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, এটা যখন বললাম, এরপর যখন আমি পড়বো ফারজিআল বাসারা, তখন আমাদের উচিত আকাশের দিকে তাকানো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফারজিআল বাসারা হাল তারা মিন ফুতুর, যে উনজুর ইলাস সামা, তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকাবো আমরা, তারপর দেখবো কিনা আকাশের মধ্যে মা তারা হাল তারা মিন ফুতুর, কোনো, আমরা কোনো এখানে ফুতুর দেখতে পাবো না, আমরা কোনো ক্র্যাক দেখতে পাবো না, ঠিক আছে। এরপর যখন পরের আয়াত আল্লাহ আবার আমাদেরকে অর্ডার করছেন সুম্মারজিল বাসারা কাররাতাইন, আমরা আবার তাকাবো আকাশের দিকে, ঠিক আছে, আকাশের দিকে আবার আবার তাকাবো যে কোনো ফুতুর কি আছে, আসলে কোনো ক্র্যাক আছে। সেইটার পরবর্তী বাক্যে এটার ব্যাখ্যাটা আছে, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও, খসিয়ান, ঠিক আছে, খসিয়ান, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খসিয়ান। ইয়ানকালিব ফেলুন মুদারে, ইলাইকা, ইলা প্লাস খা, ইলাইকা মানে আমাদের দিকে, কা মানে তুমি, এখানে মানে যে দেখবে তার দিকে। ইলাইকাল বাসারু, বাসারুটা এখানে কি দেখেন, উপরে কি আছে, বাসারুর উপরে একটা, এই রর উপরে একটা দম্মা আছে। ওয়া নাহনু না'লামু, আমরা জানি, দম্মা আলামাতুন রফা, রফা ফর্মের আলামা হচ্ছে দম্মা, তার মানে এটা ফাইল। ইয়ানকালিব মান আল বাসারু, কে ইয়ানকালিব করবে, আল বাসারু, এটা হচ্ছে ফাইল এখানে। এই ইয়ানকালিবের ফাইল হচ্ছে আল বাসারু। আর খসিয়ান, এই খসিয়ানটা মানসুব কেন, উপরে এটা ফাতহাতান আছে, কারণ এটা বাসারের অবস্থা বোঝাচ্ছে, হাল বোঝাচ্ছে। এই বাসারটার অবস্থা কি, কিভাবে বাসারটা ইয়ানকালিব করবে, সেইটার হচ্ছে খসিয়ান, এই জন্য এটা মানসুব হয়ে গেছে খসিয়ান। এখন আমরা ইয়ানকালিব আর খসিয়ার অর্থটা দেখি। ইয়ানকালিব, ইয়ানকালিব, এই শব্দটায় ফেলটা আসলুহা কলাবা ইয়াকলিবু, কলাবা ইয়াকলিবু। এই ইয়ানকালিবের আসল রুটটা হচ্ছে কলাবা ইয়াকলিবু। আচ্ছা, কলাবা সেই, সেইআন, কোনো কিছুকে কলাবা করা মানে হচ্ছে কি, জাআলা আলাহু আসফালা, জাআলা, জাআলা আলাহু আসফালা, অর্থাৎ কোনো কিছুর উপর, টপকে, উপরের জিনিসটাকে আসফালা, নিচে নিয়ে যাওয়া, উল্টায় দেয়া। আলা মানে উপরে, আসফাল মানে নিচে। সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন, সূরা ৩ আসফালা মানে নিচে, আর আলা মানে উপরে। তাহলে ধরেন একটা, ধরেন একটা কিছু আছে, এইটার আপনি, একটা গাড়ি আছে, গাড়ির যে ছাদ, এই ছাদকে যদি আপনি উল্টায় দেন আর চাকাটা উপরে দিয়ে দেন, তাহলে কি হয়ে গেল, এটা কলাবান, কলাবাস, কলাবাস সাইয়ারা, মানে আপনি তখন ওই সাইয়ারাটাকে উল্টাই দিলেন, মানে উল্টাই দেয়া কোনো কিছু। তারপর দেখেন আউ ইয়ামিনাহু শিমালা, অর্থাৎ তার ডানকে বামে করে দেয়া, চেঞ্জ করে দেয়া। আও বাতিনাহু জহিরা, ভিতরটাকে বাইরে নিয়ে আসা, এটাকে কলাবা বলে, উল্টাই দেয়া। কলাবা মানে হচ্ছে উল্টাই দেয়া, কোনো কিছু উল্টাই দেয়া। এই জন্য কিন্তু কল্প শব্দটা কিন্তু এখান থেকে আসছে, যে এটা বারবার শুধু এদিক ওদিক চলে যায়, উল্টায় যায়, এই জন্য এটার নাম হচ্ছে কল্প। আচ্ছা, এইখান থেকে আসে ইনকালাবা শব্দটা, ইনকালাবা, ইনফাআলা, ইনফাআলা ইয়ানফাইলু ফর্মে। একজন লিখেছেন ফ্যামিলি 7 চ্যাট বক্সে, আহসানতুম। ইনকালাবা ইয়ানকালিবু, ইনকালিব, ইনকিলাব, ফাহুয়া মুনকালিব ওয়া মুনকালাব। ইনকিলাব,
এই শব্দটা বাংলাদেশে ইদানিং বেশ ব্যাপক জনপ্রিয় হয়েছে, ইনকিলাব। ইনকিলাব শব্দটা মূলত আরবি, এটা উর্দুতে এবং হিন্দিতেও এটা ব্যবহার আছে। ইনকিলাব মানে কি, দেখেন কলাবা মানে কি উল্টায় দেয়া, তাহলে ইনকিলাব মানে হচ্ছে এটাও মানে উল্টায় দেওয়া, উল্টায় যাওয়া। মূলত ইনকিলাব ইনফাআলা ফর্মের অর্থ হচ্ছে ক্রিয়াটা নিজে নিজে করতেছে, নিজে নিজে করতেছে, এটাকে ইনফাআলা বলে, ঠিক আছে নরমালি। হ্যাঁ, যেমন ইনফাতারা, ইনফিতার সূরা যেটা আছে, ইনকিলাবা মানে নিজে নিজে করে ফেলা কোনো কিছু। তো ইনকিলাব মানে হচ্ছে উল্টায় যাওয়া। আহ, একটা জিনিস আছে, সিস্টেম আছে, সিস্টেমটাকে উল্টায় দেয়া। ইনকিলাব মানে হচ্ছে মূলত অভ্যুত্থান, অভ্যুত্থান বা কু বা রেভলিউশন, এটাকে আরবিতে বলা হয় ইনকিলাব। তো এই যে যখনই এরকম কোন, যেমন এই যে আসাদ পালাই গেল, তার মানে ওখানে একটা ইনকিলাব হইলো, ওখানে একটা অভ্যুত্থান হয়ে গেল। তো এরকম জিনিসগুলো যখনই কোনো অভ্যুত্থান হয় এটাকে ইনকিলাব বলে আরবিতে, মানে সিস্টেমটাকে উল্টাই দেয়া। আচ্ছা, তো ইনকিলাবা, ইনকিলাবা, ইনকালাবা, ইয়ানকালিবু, এটার মানে কি? এটার মানে হচ্ছে ফিরে আসা, ঠিক আছে, ফিরে আসা, প্রত্যাবর্তিত হওয়া। এইখান থেকে একটা শব্দ হচ্ছে যে এটা করবে, যে ইনকালাবা করবে, ইনকালাবা যে করবে তাকে কি বলবো আমরা? মুনকালিব, ফাহুয়া মুনকালিব, ইসমুল ফাইল, মুনকালিব। এই মুনকালিব শব্দটা আমরা ইউজ করি একটা জায়গায়। দেখেন আমরা যখন কোনো যানবাহন তাহলে আচ্ছা, যখন আমরা কোনো যানবাহনে উঠি তখন কিন্তু আমরা এই মুনকালিব শব্দটা ইউজ করি। একটা দোয়া আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাযী সাখখারানা হাদা, ব্লেসেড তিনি, পবিত্র সেই সত্তা যিনি এই যানবাহনকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, যা আমরা নিয়ন্ত্রণাধীন করতে পারতাম না। ওয়া ইন্না, নিশ্চয়ই আমরা, ইলা রব্বিনা, আমাদের রবের দিকে, লামুনকালিবুন, অবশ্যই প্রত্যাবর্তিত হব। এই যে মুনকালিবুন মানে আমরা প্রত্যাবর্তিত হব, ওই ইনকালাব শব্দ থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনকালাবা ইয়ানকালিব আমরা অর্থটা দেখলাম, যে প্রত্যাবর্তিত হওয়া বা ফেরত আসা, চলে আসা, আবার ফেরত চলে আসা। আচ্ছা, এইখানে দেখেন একটা জিনিস, ইনকালাবা ইয়ানকালিবু, এইখানে কি আছে ফিল্টার উপরে? আহ সুম্মা রাজিয়াল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার, ইয়ানকালিব, বা এটার উপরে কি আছে? ফাওকাল বা, জাজম আছে, সুকুন আছে। তার মানে এই ফেইলুন মুদারে এইটা কিন্তু মাজজুম ফর্মে আছে। কি ফর্মে আছে? মাজজুম ফর্মে আছে। কেন মাজজুম ফর্মে আছে বলেন তো? এইখানে কেন মাজজুম ফর্মে আছে বলতে পারবেন? ইয়ানকালিব, কেন এখানে মাজজুম হইলো, জজমটা কেন হইলো, কেন এখানে দম্মা বা ফাতহা হইলো না? চ্যাট বক্সে একটু লেখেন তো, জাস্ট গ্রামাটিক্যাল যে একটা টার্ম লিখলে হবে, তাইলে আমরা ধরতে পারবো। দেখি কি কে কি লিখছেন। না, একজন লিখেছেন ফেল নাহি, না এটা নাহি না। হ্যাঁ, একজন লিখেছেন মাশাআল্লাহ, আহসান্ত। একজন বোন লিখেছেন জাওয়াব আত তালাব, রাইট। হ্যাঁ, এক্স্যাক্টলি, একজন সঠিক অ্যান্সার দিয়েছেন, মাশাআল্লাহ, আহসান্ত। সাধারণভাবে মনে রাখবেন, আমরা জানি যে কখন মাজজুম হয়, সাধারণত যখন একটা কন্ডিশনাল থাকে। যখন অনেক সময় যখন কন্ডিশনাল থাকে, আগে একটা কিছু করলে পরবর্তীতে এই কাজটা হবে, সেই সব ক্ষেত্রে আমরা ফেলকে অনেক সময়, ফেলকে আমরা মাজজুম করে দিই। তখন এটার উপরে জজম দিয়ে আছে। যেমন দেখেন এইখানে কি বলছি আমরা, ফেলুন মুদারি মাজজুজুম, মাজজুমুন, এটা জজম হয়েছে মাজজুমুন, লিআন্নাহু জাওয়াবান লিতালাব, এটা একটা, আগে একটা কিছু জানতে চাওয়া হয়েছে, সেটার জবাব এটা, ঠিক আছে। আচ্ছা, কি হচ্ছে তাহলে এটা দেখি আমরা, এখানে ঘটনাটা কি করছে মূলত। দেখেন আগে আয়াতে যে কথাগুলো আমরা বললাম, আগের আয়াতে, যে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফারজাইল বাসারা, তুম্মা রিজাইল বাসারা, অর্থাৎ এই ঘটনা দুইটা যদি আমরা করি, আমরা যদি এই অর্ডারটা মেনে আমরা যদি এই কাজ দুইটা করি, যে ফারজিল বাসারা তুম্মার জেল বাসারা, ইফ উই ডু ডু দিস, আমরা যদি এটা করি, তাহলে এই ঘটনাটা ঘটবে, সেটা কি আমাদের দৃষ্টি আমাদের দিকে ফেরত চলে আসবে। তো এই যে আগের আয়াতের যে ইয়াটা আছে, এই ধরনের কোন তলাব ইয়ার ক্ষেত্রে যখন জবাবটা আসে, তখন ফেইলুল মুদারিটা মাজজুম হয়ে যায়, তখন ওইখানে জজম হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইয়ানকালিব ইলাইকাল বাসার, তার মানে আমাদের দৃষ্টিশক্তি আমাদের দিকে ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? হালটা কি থাকবে? এটা হাল থাকবে হচ্ছে খসিয়ান, খসিউন, খসিউন করে এটা চলে আসবে আমাদের কাছে। খসিয়ান মানে কি? খসিয়ান শব্দটার আসলু হচ্ছে খসা। খসা, আমরা যদি বলি খসা আল বাসারু,
অর্থাৎ দৃষ্টিশক্তি খসা করছে, তার মানে কি দাঁড়ায়? দউফা আও খেল্লা। দউফা, দউফা মানে দয়ীফ হয়ে যাওয়া। আমরা বলি না অনেক সময় দয়ীফ হাদিস, অর্থাৎ দুর্বল, দয়ীফ দুর্বল। ওইটার ফিল হচ্ছে দউফা। দউফা মানে দুর্বল হয়ে যাওয়া, খেল্লা উইক হয়ে যাওয়া। তাহলে খসা আল বাসার মানে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, দালিলান হয়ে যাওয়া, সগীরান হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, অল্প হয়ে যাওয়া, কমে যাওয়া। এটাকে যখন দৃষ্টিশক্তির ক্ষেত্রে, আইসাইটের ক্ষেত্রে এই খসা শব্দটা ইউজ হয়। সিয়ান, তার মানে দৃষ্টিশক্তি কমে যাবে, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? তাইলে খসিয়ান মানে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে ফেরত আসবে। তার মানে ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান, আমাদের দিকে আমাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে, উইক হয়ে, ফিবল হয়ে, দয়ীফ হয়ে ফেরত আসবে। এবং তারপরের অংশটা কি আছে আমাদের আজকের লাস্টের বাক্য? ওয়াহুয়া হাসির। ওয়াহুয়া হাসির। ওয়া হারফুল আতফ, এবং এখানে এই ওয়াটা হচ্ছে হারফুল আতফ, এবং তারপর আছে হুয়া হাসির। হুয়া মুবতাদা, হাসির খাবার। সে হাসির হয়ে যাবে, হাসির। হুয়াটাকে এখানে বাসার, দৃষ্টিশক্তি, এই হুয়াটা এখানে কার কথা বলা হচ্ছে? বাসারের কথা বলা হচ্ছে। ঠিক আছে? হুয়াটা এখানে বাসার বা দৃষ্টিশক্তির, অর্থাৎ আল বাসারু হাসিরুন, বাসারুন হাসিরুন, অর্থাৎ আমাদের দৃষ্টিশক্তি হাসির হয়ে যাবে। হাসির মানে কি? হাসির মানে কি আমরা একটু দেখি। আচ্ছা, এটার দুইটা অর্থ আছে, আমরা দুইটা একটু দেখবো, কারণ আল কোরআনে এই হাসির, এই হাসারা শব্দটার দুটো ইউজই রয়েছে। এখানে যেমন হাসির ইউজ হয়েছে, আর একটা জায়গায় অন্য একটা অর্থে হাসির ইউজ হয়েছে। যখন আমরা বলি হাসার আর রাজুল, যদি আমি বলি হাসার আর রাজুল, তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় কাল্লা বিযুহুরি তাআবি আলাইহি মিন জাররাই কিয়ামিহি বিআমালিন শাক্কিন। কাল্লা, দুর্বল হয়ে গেছে এই লোকটা, রাজুল, এই লোকটা দুর্বল হয়ে গেছে। বিযুহুরি তাআব, তাআব মানে টায়ার্ডনেস, ক্লান্তি। ক্লান্তির প্রকাশ হইছে, সে সে তার, আলাইহি তার উপরে, অর্থাৎ তার উপরে, তার উপরে ক্লান্তিটা একদম প্রকাশ্য দেখা যাচ্ছে যে তার উপরে ক্লান্তি, টায়ার্ডনেস চলে আসছে। মিন জাররাই, বিকজ অফ, মিন জাররাই মানে হচ্ছে বিকজ অফ, মিন জাররাই কিয়ামিহি বিআমালিন শাক্কিন, তার অনেক কঠিন কাজ, কষ্টকর কাজ করতে করতে সে টায়ার্ড হয়ে গেছে। এটা হচ্ছে হাসার আর রাজুল। এখন যদি আমি বলি হাসুর আল বাসর, তার মানে দউফা কাল্লা। একই অর্থ, দেখেন আগের আগের খসিয়ানের সাথে এটার মিল আছে। ওকে, আচ্ছা। তাহলে হুয়া হাসিরুল বাসার, যদি বলা হয় হুয়া হাসিরুল বাসার, তার মানে হচ্ছে সে দূরের জিনিস দেখতে পায় না, শর্ট সাইট। হুয়া হাসিরুল বাসার, এটার মানে কি? দয়ীফুন নাজার, অর্থাৎ দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে। লা ইয়ারা আল আশিয়া আল বাঈদাতা বিউদুহি। লা ইয়ারা, সে দেখে না, আল আশিয়া জিনিসগুলা, আল বাঈদা দূরের, বিউদুহি ক্লিয়ারলি, পরিষ্কার ভাবে। সে বাঈদ দূরের জিনিসপত্রগুলা দেখে না। লা ইয়ারাল আশিয়া, শাইউনের বহু বচন। তার মানে হুয়া হাসিরুল বাসার মানে হচ্ছে দূর, দূরের জিনিস দেখতে পায় না, দৃষ্টি ছোট হয়ে গেছে। হুয়া হাসির মানে দৃষ্টি ছোট হয়ে চলে আসবে আমাদের দিকে, দৃষ্টি ছোট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আচ্ছা। হাসিরের আরেকটাই আছে, হাসিরা ইয়াহসারু। হাসিরা শাখসু যখন আমি বলি, তখন এটার অর্থ দাঁড়ায় হাজিনা ও আসাফা, অর্থাৎ কেউ ইয়া করা, সরি হওয়া, দুঃখ পাওয়া, দুঃখিত হওয়া। হাজিনা ও আসাফা, হাজিনা ও আসাফা, হাসিন হাসিরা শাখস যখন আমরা বলি। ঠিক আছে, এটা মনে রাখেন। অনেক জায়গায় আল কোরআনে এই অর্থে কিন্তু এই হাসির, এই হাসিরা ইয়াহসারু শব্দটা ইউজ হয়েছে। হাসিরা শাখস মানে হাজিনা ও আসাফা। যখন আমাদের ইনশাআল্লাহ আলোচনা আসবে পরে, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? তাহলে এই যে আমরা আয়াতটা পড়লাম, এই আয়াতের অর্থটা কি দাঁড়াচ্ছে? আয়াতটার অর্থটা দাঁড়াচ্ছে তুম্মা রিজাইল বাসারা তুম্মা আইদান নাজার মাররাতান বাদা মাররা, অর্থাৎ কাররাতাইন। তুম্মা সুম্মা রিজাইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া। ইয়ারজিউ ইলাইকাল বাসার, তোমার দিকে তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে, দালিলান সগীরান, ছোট হয়ে আসবে, ক্লান্ত হয়ে আসবে। আইয়ারা নাকসান, কোনো কিছু, সে কোনো ভুল বা কোনো ক্র্যাক সে দেখবে না। ওহুয়া মুতআব কালিলান, সে অনেক দুর্বল হয়ে যাবে,
এবং উইক হয়ে যাবে, ঠিক আছে, টায়ার্ড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আজকের যে চারটা দুইটা আয়াত আমরা পড়লাম, এই দুইটা আয়াতে মোটামুটি অর্থগুলা এবং গ্রামারগুলা ছিল এইরকম। সো আমরা যদি একটু রিক্যাপ করি, তাহলে কি দাঁড়ায়? আমরা প্রথমে বললাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াত। কিভাবে তৈরি করেছেন? তিবাকা, স্তরে স্তরে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে, পরম করুণাময়ের খালকের মধ্যে, সৃষ্টির মধ্যে, মা তারা, তোমরা দেখবা না তাফমিন তাফাউত, কোনো তাফাউত, কোনো ইখতিলাফ দেখবা না। ফারিজাইল বাসারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উংজুর, দেখো, ইলাস সামা, আকাশের দিকে, হাল তারা মিন ফুতুর, হাল তারা মিন ফুতুর ইয়ানি শুকুক আও সুদু আও ক্র্যাক, কোনো ফাটল, এগুলা দেখতে পাও কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন, সুয়াল। তুম্মা রজিল বাসারা, এরপর আরেকটা অর্ডার, সুম্মা রজিল বাসার ফেলুল আমর, উনজুর মাররাতান উখরা কাররাতাইন, কাররা কাররাতাইন, ইয়ানকালিবু ইলাইকাল বাসারু ইয়ারজিউ ইলাইকাল বাসারু ইয়ারজিউ ইলাইকান নাজারু খাসিয়ান, দুর্বল হয়ে, মুতআবান, দুর্বল হয়ে ফিরে আসবে আমাদের দিকে, ওয়া হুয়া হাসির, কালিল হয়ে ফিরে আসবে আমাদের দিকে। ঠিক আছে, তামাম। আচ্ছা, এখন আমরা, তো আমাদের একটা, আমরা এখানে একটা ইয়া আছে, সেটা হচ্ছে আমরা তো এই সূরাটা ইনশাআল্লাহ যেহেতু পড়ি, আমাদের একটা টার্গেট আছে যে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসের সাথে সাথে আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তো প্রথম ক্লাসে আমরা দুইটা আয়াত পড়েছিলাম, আশা করি অনেকেরই প্রথম দুইটা আয়াত মুখস্থ হয়ে গেছে বা অনেকের অলরেডি আছে। আজকে যেহেতু আমরা আয়াত 3 এবং আয়াত 4 পড়লাম, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চেষ্টা করব যাদের হেফজ মুখস্থ নাই এই সূরাটা, আমরা আগামী ক্লাসের মধ্যে আয়াত 3 এবং আয়াত 4 আমরা ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলবো। এবং মুখস্থ করার সময় আমরা যদি এই গ্রামার গুলো এবং অর্থগুলোর দিকে একটু খেয়াল করি, তাহলে আমাদের হয়তো মুখস্থ করতে সহজ হবে, অর্থ বুঝতে সহজ হবে, এবং আমাদের এটার সাথে স্পিরিচুয়াল যে কানেকশন সেটা করতেও সুবিধা হবে। আচ্ছা, কয়েকটা জিনিস একটু আমরা একটু খেয়াল করি। প্রথম তিনটা আয়াত কানেক্টেড, তাবারাক, সূরা তাবারাক, তাবারাক দিয়ে শুরু, এবং তাবারাকের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আয়াতে তিন রকম স্টেটমেন্ট রয়েছে। একটা হচ্ছে আল্লাযী বিয়াদিহিল মুলক, দ্বিতীয় আয়াতে রয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তৃতীয় আয়াতে রয়েছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তাহলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ঠিক আছে। আচ্ছা, প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম ইউজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইয়ানি ইয়াফআলু মা ইয়াশা কামা ইয়াশা, উনি যা ইচ্ছা তাই করেন, যেভাবে ইচ্ছা সেভাবেই করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নাম রয়েছে, আল আজিজ, আল গফুর, দুইটা নাম রয়েছে। তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে আর রহমান, খালকের রহমান। সো এই চারটা নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রথম তিনটা আয়াতে। আচ্ছা, তাহলে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী বিয়াদিহিল মুলক, দ্বিতীয় আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এবং তৃতীয় আয়াতে সাব্বা সামাওয়াতিন তিবাকা। সো এই লিঙ্কটা আমরা খেয়াল রাখবো। আর এইখানে একটা ইন্টারেস্টিং কথা ছিল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আহসানু আমালা অর্থাৎ কে ভালো কাজ করতেছে তোমাদের মধ্যে। আহসান, আমরা এটার অর্থ বলতে যে আমরা বলেছিলাম আহসান ইয়ানি আখলাসাহু ওয়া আসওয়াবাহু, অর্থাৎ ইখলাস থাকতে হবে এবং সওয়াব থাকতে হবে। ইখলাস, সিনসিয়ারিটি, স্পিরিচুয়াল পার্টটা, একনিষ্ঠতা, লিল্লাহি ফাকাত, শুধুমাত্র আল্লাহর জন্যই। আর আসওয়াব অর্থাৎ সওয়াব কারেক্ট হইতে হবে, সেটা আল্লাহ রাসূলের দেখানো পথে করতে হবে। এই দুইটা মিলাইলে হবে আহসান। আচ্ছা, আজকে আমরা পড়লাম আয়াত 3 এবং 4, এই দুইটা একটু খেয়াল করবো আমরা। দেখেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটা আসমান তৈরি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, এখানে তাফাউত শব্দটা রয়েছে, আর এইখানে আছে হাল তারা মিন ফুতুর, ফুতুর শব্দটা রয়েছে। দেখেন এই দুইটা শব্দের অর্থ কিন্তু প্রায় কাছাকাছি। তাফাউত ইখতিলাফ, আর ফুতুর মানে কি সুদু আর শুকুক, ক্র্যাক। ঠিক আছে, দেখেন এই দুইটা কিন্তু কাছাকাছি অর্থ প্রায়। আচ্ছা, কানেকশন আছে এই দুইটার মধ্যে। সো মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এরপর এখানে আছে ফারজিল বাসারা, এই যে ফারজিল বাসারা, ইরজিল বাসারা, এইখানেও আছে ইরজিল বাসারা। এইখানে প্রথমবার আমরা বাসার নিক্ষেপ করলাম, চোখের দৃষ্টি ফেললাম। এইখানে আমরা দ্বিতীয়বার বা তৃতীয়বার যতবার ইচ্ছা ফেললাম, কাররাতাইন। তাহলে ফারজিল বাসারা, তুম্মার জিএল বাসারা, তুম্মা দিয়ে এটার সাথে কানেকশন করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, যখন এই ঘটনা দুটো আমরা করে ফেললাম, তারপরে কি হইলো? ইয়ানকালিব ইলাইকাল বাসারু, বাসারটা আমাদের দিকে ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? খাসিয়ান অবস্থায়, এটার হাল হবে খাসিয়ান, এবং সেটা উইক হয়ে যাবে। তাহলে হাসির এবং খাসিয়ান, খাসিয়ন, এই দুইটা শব্দ দেখেন অর্থের দিক থেকে কানেক্টেড। তো আমরা যখন ইনশাল্লাহ পড়বো,
তখন যদি আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়ি বা মুখস্থ করার সময় যদি আমরা এইভাবে আগাই, ইনশাল্লাহ আমাদের হাতে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ করার টিপসটা আবার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মুখস্থ করার টিপস হচ্ছে একটা আয়াত বারবার বারবার শোনা এবং এটাকে বারবার রিপিট করা। এবং এই দুইটা আয়াত আমরা যদি আগামী এক সপ্তাহ প্রতিদিন 5 বার 10 বার জাস্ট নর্মালি জাস্ট রিপিট করি বা শুনি বারবার, দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের মাথার মধ্যে এই আয়াতগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ দিয়ে দিবেন এবং আমরা এটা ইনশাআল্লাহ হিফজ করে ফেলতে পারবো। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরা আয়াত 3 এবং আয়াত 4 শেষ করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী দুটো আয়াত শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমাদের আলোচনা এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।